হ্যালো, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন রাত বাজে 10টা। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব, আমার একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে ব্যাংকের সিআইবি নিয়ে। হ্যাঁ, সিআইবি মিনিং হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এই জাতীয়। এটা বাংলাদেশ ব্যাংকের একটা সিস্টেম যে আপনি কোনো ব্যাংক থেকে টাকা ধার নিছেন কিনা, হ্যাঁ, সেটা অন্য ব্যাংক জানতে পারে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এবং এইটা একটা খুব বড় একটা বিষয়। ধরেন আপনি একটা মানুষের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছেন, হ্যাঁ, বা 1 লক্ষ টাকা ধার নিয়েছেন। এখন আপনি যদি আরেকটা মানুষের কাছে ধার নিতে যান, তাহলে ওই মানুষটা করবে কি, যে আমার যার কাছ থেকে ধার নিয়েছেন তাকে জিজ্ঞেস করবে যে ভাই, আপনার কাছে যে ধার নিয়েছিল ওনার পেমেন্ট সিস্টেমটা কেমন। এখন ও যার কাছ থেকে ধার নিছেন সে যদি বলে যে না, ওনার পেমেন্টটা ভালো, তাহলে সেই লোক ধার দিবে। ঠিক সিআইবির বিষয়টা হচ্ছে সেই রকম জিনিস। তো আজ থেকে অনেক বছর আগে, প্রায় 2018 সালে আমার একটা ক্লায়েন্ট ছিল মিরপুর অঞ্চলে। ভালো, তারা মা এবং 3 ভাইয়ে ভালো। তো বাবা মারা যাওয়ার পরে মা কষ্ট করে বড় করে, এবং তারা ব্র্যাক ব্যাংক থেকে একটা লোন নেয়। কিন্তু লোনটা বিএল হয়ে যায়, লোনটা ঠিক মতন পরিশোধ করতে পারে না, টাইম টু টাইম বিএল হয়ে যায়। তারা আমাকে বলে নাই, হ্যাঁ। এবং তারা 3 তলা এবং 4 তলার 4টা ফ্ল্যাট বিক্রি করে ক্লায়েন্টদের কাছে, কিন্তু রেজিস্ট্রি দিতে পারে না, কারণ এই ফ্ল্যাটগুলো তো ব্যাংকের কাছে মর্গেজ ছিল। তো তারা স্বভাবতই মামলা করে দিছে। আর বাংলাদেশে যে অবস্থা হয়, মামলা করলে সেটা একটা দীর্ঘসূত্রিতে চলে আসে। তো যাই হোক, দুই পক্ষের মামলা, প্রায় 11-12টা মামলা আমাকে বললো। তো প্রথমে বললো যে একটু মামলা আছে, তাই হচ্ছে ঠিক আছে থাকুক। পরে আমি বললাম যে ভাই, আপনাদের সিআইবি কেমন? বললো যে ভাই, সিআইবি সমস্যা না, একটু ডিউ আছে, বড় একটা পেমেন্ট দিয়েছি। তো কত টাকা পেমেন্ট দিয়েছেন ভাই? ভাই 82,000 টাকা পেমেন্ট দিয়েছেন। বাপরে বাপ, অনেক পেমেন্ট দিয়েছেন। ঠিক আছে, তা আমি ফাইলটা গুছিয়ে একটা ফাইন্যান্স কোম্পানিতে সাবমিট করলাম। আসলো কি, বিএল। এদিক দিয়ে ব্র্যাক ব্যাংকও খুব চাপ দিচ্ছে টাকার জন্য, বিএল হয়ে গেছে, ওরা মামলা করবে। এদিকে যাদের কাছে ফ্ল্যাট বিক্রি করছে তারা ফ্ল্যাট তো বুঝে পায় নাই, তারাও মামলা করছে 11টা। 2টা রানিং কমিশনার টাকা খাইছে, এটার এমপি পর্যন্ত চলে গেছে, বিশাল অবস্থা। তো সেখানে আমি যে উপস্থিত। তো যাই হোক, যিনি আমাকে নিয়ে গেছেন তিনি বলতেছেন, বাবারে আমি তো এর মধ্যে থাকতে পারবো না, 11টা মামলা, এখন আবার ব্র্যাক ব্যাংকও মামলা করবে, এটা বিশাল ঝামেলা, তুমি এটা কি করবা করো, আমার দ্বারা এটা সম্ভব না। তো প্রচুর পরিমাণে